সূরা ফাতিহা, এই সূরার কত ফজিলত যে রয়েছে এবং কত বরকত এর মধ্যে রয়েছে, এর আমলকারী দ্রুত পরিবর্তন লক্ষ্য করবে। সূরা ফাতিহার নাম সমূহ আগে আমরা জেনে নেই। সূরা ফাতিহার নাম সমূহ, সূরা ফাতিহার অনেক নাম রয়েছে যা এর মহত্ব ও ব্যাপকতার প্রমাণ। সূরা ফাতিহা অর্থ হলো কোরআনের উদ্বোধনকারী সূরা। 2 নাম্বার, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনের মূল ও ভিত্তি। 3 নাম্বার, আস-সাবাউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত। 4 নাম্বার, আল কোরআনুল আজিম, মহান কোরআন এই সূরাকে বলা হয়েছে। 5 নাম্বার, আশ-শাফিয়া, আরোগ্য দানকারী। 6 নাম্বার, আল কাফিয়া, যথেষ্ট ও পরিপূর্ণ। 7 নাম্বার, আল আসাস, ভিত্তি বা মূল। 8 নাম্বার, আল হামদ, প্রশংসার সূরা। 9 নম্বর, আল রুকায়া, জারফুকের সূরা। তো এই হলো সূরা ফাতিহার নাম সমূহ। সূরা ফাতিহার ফজিলত সমূহ এখন আমরা জানবো। অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। 1 নাম্বার, সর্বশ্রেষ্ঠ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা এই সূরা ফাতিহা। 2 নাম্বার, নামাজে অপরিহার্য। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। বুখারী ও মুসলিম। আল্লাহর 3 নাম্বার, আল্লাহর সাথে সরাসরি সংলাপ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি। সহিহ মুসলিম। 4 নাম্বার, রোগ নিরাময়ের ক্ষমতা এই সূরা ফাতিহা, অর্থাৎ যেটাকে রুকায়া বলা হয়। সাহাবায়ে কেরাম এই সূরা পড়ে জারফুক করেছেন এবং সাপের বিষে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করেছেন। এই হাদিসটিও বুখারী শরীফে এসেছে। 5 নাম্বার, তুলনাহীন মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাত, ইনজিল, জাবুর ও কোরআনে এই সূরার মতো কোন সূরা নাজিল হয়নি। এটা তিরমিজি শরীফে এসেছে। 6 নাম্বার, জান্নাতের ভান্ডার থেকে প্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশের নিচের একটি ভান্ডার থেকে এই সূরা দেওয়া হয়েছে। অতএব প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করুন, এই সূরা যদি আমরা তেলাওয়াত করি, আমল করি এবং ইখলাস ও পরিপূর্ণ ইয়াকিন নিয়ে এই আমলগুলো যদি করি, আল্লাহ তাআলা আমাদের অনেক সমস্যা কিন্তু দূর করে দিবেন। যাবতীয় রোগের শেফাও কিন্তু এই সূরাকে বলা হয়েছে। অতএব আমরা আমল করব আল্লাহর উপর ভরসা করে, পরিপূর্ণ ইয়াকিন নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং আপনার মতামত জানাবেন।